আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি স্বামী আপনাদের সাথে। তো গতকালকে থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এই ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করার মেইন কারণ ছিল তারা হচ্ছে গিয়ে আমিরাত সরকারের অনুমতি ছাড়া রাস্তায় মিছিল করেছিল। ঠিক আছে, তো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত খুবই খারাপ। আমরা এই খারাপ পরিস্থিতির জন্য হচ্ছে গিয়ে সরকার এবং সরকারের দলীয় এবং পুলিশকে সর্বোচ্চ দায়ী করি। ঠিক আছে, এবং তাদের প্রতি আমি ঘৃণা এবং প্রতিবাদ প্রকাশ করি। ঠিক আছে, সাথে সাথে আপনারা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, দুবাইতে, ঠিক আছে, তাদের জন্য একটি বার্তা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা কখনোই এই দেশগুলোর আইন ভঙ্গ করবেন না। এই দেশগুলোর আইন হচ্ছে কি তাদের নিজস্ব গতিতে চলে। ঠিক আছে, এখানে চাইলে কিন্তু কোনো পলিটিশিয়ান আপনাকে সেভ করতে পারবে না, প্রধানমন্ত্রী সেভ করতে পারবে না। ঠিক আছে, আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশগুলো হচ্ছে রাজতন্ত্র তান্ত্রিক দেশ। আমাদের দেশে হচ্ছে মিছিল মিটিং করা অনুমতি রয়েছে। ঠিক আছে, তো এই দেশগুলোতে সেগুলো হচ্ছে অনুমতি নেই। আপনি করতে পারবেন, সেটা অবশ্যই গভর্নমেন্টকে জানিয়ে করতে হবে এবং তার হচ্ছে আপনাকে অনুমতি দিতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি আল জাজিরার একটা নিউজ পড়ি। আল জাজিরা একটা নিউজ করেছে, সেখানে লিখেছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত অ্যান্ড 57 বাংলাদেশিস লং টার্ম জেল ফর দ্য প্রোটেস্ট। এটা হচ্ছে তাদের হেডলাইন। এটা হচ্ছে কি ৫৭ জন বাংলাদেশিকে লম্বা সময় জেল দেওয়া হয়েছে শুধুমাত্র রাস্তায় মিছিল মিছিল করার কারণে। থ্রি বাংলাদেশিস সেন্টেন্স ফর টু লাইফ, অর্থাৎ ৩ জন বাংলাদেশের আজীবন মৃত্যু পর্যন্ত জেল। 53 আদার্স টু 10 years ইন দ্য প্রিজন, অর্থাৎ ৫৩ জনের ১০ বছর জেল। অ্যান্ড 11 years ফর দ্য প্রোটেস্টিং এগেনস্ট দেয়ার গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের যে রুলস রয়েছে ওই রুলসের বিরুদ্ধে গিয়ে হচ্ছে কি তারা মিছিল করেছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে গিয়ে ৩ জনকে হচ্ছে গিয়ে একদম আমৃত্যু জেল, তারপরে ৫৩ জনকে হচ্ছে ১০ বছরের জেল, এবং কি একজনের হচ্ছে গিয়ে 11 বছরের জেল দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আপনারা যারা সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই রয়েছেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যে রয়েছেন, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের আইন কানুন হচ্ছে আমাদের দেশ থেকে অনেক ভিন্ন। ঠিক আছে, তাদের আইন হচ্ছে গিয়ে সবাই মানে। ঠিক আছে, একদম প্রধানমন্ত্রী থেকে একদম সর্বনিম্ন স্তরে যে লোক রয়েছে সে হচ্ছে গিয়ে আইনগুলো মেনে চলে। ঠিক আছে, তো আপনারাও যারা হচ্ছে গিয়ে এই কান্ট্রিগুলোতে রয়েছেন অবশ্যই সর্বোচ্চ আইনগুলো মেনে চলবেন। আপনার প্রতিবাদের ভাষাটা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ আপনি আহ, বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে ওই পরিস্থিতিকে আপনি সাপোর্ট করতে চাইতেছেন, অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টকে সাপোর্ট করতে চাইতেছেন, আমিও সাপোর্ট করি। আমাদের সাপোর্ট করার যে রাস্তাগুলো রয়েছে ওইগুলা আমরা বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে গিয়ে রেমিটেন্স না পাঠিয়ে প্রতিবাদ করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ফ্যামিলিদের যারা হচ্ছে বাংলাদেশে রয়েছে তাদেরকে দিয়ে প্রতিবাদ করতে পারি, এবং ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে পারি, আমাদের ঘৃণা প্রদর্শন করতে পারি। দয়া করে আবেগ হয়ে নিজের ক্ষতি করবেন না। এই যে দেখেন ৫৭ জন বাংলাদেশের কি করুন পরিণতি, ৩ জনের হচ্ছে গিয়ে যাবজ্জীবন জেল হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আরো একটা নিউজ পড়ি, সেটা হচ্ছে গিয়ে ভয়েস অফ আমেরিকা। ঠিক আছে, তারা কি লিখছে, লিখছে যে ইউএই জেল 57 বাংলাদেশি ফর দ্য প্রোটেস্ট। তাদের হেডলাইনটা হচ্ছে কি ৫৭ জন বাংলাদেশির মিছিল করার কারণে জেল হয়েছে। এখন বাংলাদেশের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা সবাই সাপোর্ট করি, সর্বাত্মক সাপোর্ট করি। পৃথিবীর বিভিন্ন জায়গায় মিছিল হইতেছে, কিন্তু প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু আইন কানুন রয়েছে। ঠিক আছে, আপনি যে দেশে রয়েছেন ওই দেশের আইন কানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। ঠিক আছে, তাতে কি হবে, আপনি নিরাপদ থাকবেন, আমাদের দেশের সুনামটা দিতে থাকবে। সুতরাং মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন তারা মধ্যপ্রাচ্যের আইন কানুনগুলো জেনে নিজে রাস্তা চলাফেরা করবেন। শুধু আবেগ দিয়ে মিছিলে চলে যাবেন না, আবার সেটা হচ্ছে কি মোবাইল একটা দিয়ে, ক্যামেরা একটা দিয়ে ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করে দিবেন না। ঠিক আছে, প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব আইন রয়েছে। আপনি যে দেশে অবস্থান করতেছেন ওই দেশের আইন কানুনগুলো জেনে নিন এবং বিপদ মুক্ত থাকুন। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই যে যে দেশে রয়েছেন সেই দেশের আইন কানুনগুলো মেনে চলতে হবে। মধ্যপ্রাচ্যে এই ধরনের কর্মসূচি করবেন না। ঠিক আছে, এগুলো থেকে নিজেকে রক্ষা করবেন এবং নিজের পরিবারকে রক্ষা করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।